বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ও বিশ্ব পরিব্রাজক বনি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজে ২৩ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৪ ভারতীয় এসপিজি সদস্য। বনি আমিনের লেখাটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হল। এই পোস্টে তিনি লেখেন, তারেকের নিরাপত্তার দায়িত্বে দিল্লি। জন্মদেশে তারেকের নিরাপত্তার পুরো দায়িত্ব বুঝে নিয়েছে ইন্ডিয়া, আর সে মোতাবেক বিশেষ ট্রেনিংপ্রাপ্ত ৪ এসপিজি সদস্য আজ মঙ্গলবার যে কোনো সময়ে একটি কমার্শিয়াল ফ্লাইটে ঢাকা নামবে। উল্লেখ্য, তারেকের মুচলেকা ও পারস্পরিক স্বার্থসন্ধি নিশ্চিত হবার পরপরই দিল্লি থেকে একটি বিশেষ গোয়েন্দা টিম গত সপ্তাহে ঢাকায় নেমেছে এবং জন্মদেশের ডিজিএফআই এর সাথে যৌথ উদ্যোগে মাঠ পর্যায়ের কাজ, অর্থাৎ বাংলায় যেটাকে বলে হোম টাস্ক, সেরে নিচ্ছে। অনেকেই জানে না যে এসপিজি কত শক্তিশালী এবং ক্ষমতাবর। উক্ত দলে ভারতের বাছাই করা একমাত্র দুর্ধর্ষ এবং মৃত্যু মুখে নিয়ে চলা সাহসী যুবকরাই নিয়োগ পেয়ে থাকে। তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব বুঝে নিয়েছে ভারতীয় এলিট ফোর্স এই এসপিজির ৪ সদস্য, যাদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের, একজন বাঙালি লুক পাঞ্জাবি এবং একজন দক্ষিণ ভারতের তেলেঙ্গানা প্রদেশের মুসলিম যুবক। সকলের বয়স ৩০-এর নিচে এবং অতীত অভিজ্ঞতা ওদের ব্যাপক। মূল কথা, যে কোনো মূল্যে বাংলাদেশকে হাতছাড়া করা যাবে না, তাই নিজেদের গরজেই এখন তারা বিএনপির সাথে জোট বেঁধেছে। অথচ বছর কয়েক আগেও বিএনপি হাঁটু গেড়ে আওয়ামী লীগের বিপক্ষে দিল্লির করুণা চেয়েও পাত্তা পায়নি। আজ সেই হল ভারতের বন্ধু এবং বাংলাদেশকে ধরে রাখার একমাত্র ভরসা। আপনাদের কারো কি মনে আছে ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ঢাকা সফর এবং তার সাথে খালেদা জিয়ার না দেখা করার কথা? তারপর থেকেই দিল্লি হার্ড লাইনে চলে যায় এবং ডিসিশন নেয় বিএনপির সাথে আর কোনো সন্ধি নয়। ইয়াদকার ভাইসাব, ইয়াদকার। আর তা না হলে আমাকে কমেন্ট লাইনে গালি মারতে থাকো। মনে রেখো, বনি আমিনের ১২ চোঙা সম্বলিত রাডার ৩৬০ ডিগ্রি ব্যাপৃত। বনি আমিনকে চিনতে সেই চেতনাবাজ ও স্বাধীনতাখোরদের আরও একবার জন্ম নিতে হবে। ধন্যবাদ।